অনিয়ন্ত্রিত এবং দুর্বল পরিকল্পনায় এগিয়েছে ভারতের রাজধানী শহর দিল্লির নগরায়ন। এর ফলেই ক্রমে বেড়ে ওঠা বিস্ফোরা এখন ক্যান্সারের রূপ নিয়েছে। সাম্প্রতিক ভারী বৃষ্টি দিল্লির জীবনকে করে তুলেছে দুর্বিষহ। দিল্লির শহরতলি ও আশেপাশের অনেক রাস্তায় চলে গিয়েছে পানির নিচে। ফলে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। দিল্লির বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভবনগুলোরও ক্ষতি হয়েছে বেশ। ভবন ধস এবং বৈদ্যুতিক শকের কারণে কমপক্ষে 11 জন মারা যায়। বৃষ্টি খুবই অস্বাভাবিক ছিল। ভারতের আবহাওয়া বিভাগ 27 জুন থেকে 28 জুন পর্যন্ত সাফদরজং স্টেশনে 228.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এটি 88 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি ছিল। কিন্তু দিল্লির বর্ষাকালে বন্যাও এখন স্বাভাবিক ব্যাপার। ড্রেন পরিষ্কারের মতো প্রচেষ্টা সত্ত্বেও নগরবাসী এখনও এই সমস্যার সমাধান করতে পারেনি। দিল্লি শহর আকারে খুবই দ্রুত বাড়ছে। 1991 থেকে 2011 পর্যন্ত শহরটির আকার প্রায় দ্বিগুণ হয়েছে। এই বৃদ্ধির বেশিরভাগই ঘটেছে নয়াদিল্লির প্রান্তে। যে জায়গাগুলো একসময় গ্রামীণ ছিল সেগুলো এখন বড় শহরের অংশ। বাহাদুরগড়, গাজিয়াবাদ, ফরিদাবাদ, নয়ডা এবং গুরুগ্রামের মতো কাছাকাছি শহরগুলিও দ্রুত বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের মতে দিল্লি টোকিওকে ছাড়িয়ে 2030 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হয়ে উঠবে। শহরের জনসংখ্যা প্রায় 39 মিলিয়ন হতে পারে, যা 2000 সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। দ্রুত বৃদ্ধির সময় দিল্লির প্রাকৃতিক ল্যান্ডস্কেপকে বিবেচনা করা হয়নি। টপোগ্রাফি মানে জমির আকৃতি কেমন এবং তার উপর কিভাবে পানি প্রবাহিত হতে পারে। দিল্লির ঐতিহাসিক অংশ যেমন তুঘলকাবাদ বা শাহজাহানাবাদ সাবধানে বেছে নেওয়া হয়েছিল এবং উঁচু মাটিতে তৈরি করা হয়েছিল। বৃষ্টির পানি সহজেই সরে যেত, কিন্তু শহর সম্প্রসারিত হওয়ার সাথে সাথে এই সতর্ক পরিকল্পনা উপেক্ষা করা হয়। এখন প্রবল বর্ষণে পানি আগের মতো সরে যায় না। নগরায়নের কারণে পানি আর স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না। অনেক ড্রেন আগে পানি বহন করত, এখন শুধু পয়ঃনিষ্কাশন করছে। যমুনা নদীর কাছে নিচু এলাকায় ভবন নির্মাণ বন্যাকে আরো খারাপ করে তুলেছে। 1900 সাল থেকে দিল্লির সমভূমিতে রেলপথ এবং রাস্তার মতো প্রকল্পগুলি নির্মিত হয়েছে। এমনকি 2010 সালে কমনওয়েলথ গেমসের সময়ও বন্যাপ্রবণ এলাকায় নির্মাণ কাজ করা হয়েছিল। এর মানে বৃষ্টির পানি যাওয়ার জায়গা নেই, কারণ মাটি কংক্রিটে আবৃত। দিল্লিতে জল ব্যবস্থাপনার কোনো বড় পরিকল্পনা নেই। নগর পরিকল্পনাবিদদের একটি মাস্টার প্ল্যান তৈরি করতে হবে, যা পরিষ্কার এবং নোংরা পানি কিভাবে পরিচালনা করা যায় তার উপর দৃষ্টি দেবে। স্থপতি কে.টি. রবীন্দ্রন বৃষ্টির পানি মাটিতে ফিল্টার করার জন্য বিশেষ গর্ত তৈরি করার পরামর্শ দিয়েছেন। এইভাবে পানি প্রাকৃতিকভাবে ভূগর্ভস্থ জলাশয়ে ফিরে যেতে পারে। তার মানে পানি সরানোর জন্য শুধুমাত্র পাম্পের উপর নির্ভর করা উচিত নয়।